ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি নাটকের মঞ্চায়ন দেখতে গিয়ে মঞ্চে নিজের পায়ের জুতো ছুঁড়ে মেরেছিলেন। আমরা কি জানি সে নাটকটার নাম কি? হ্যাঁ দর্শক, সে নাটকটার নাম হচ্ছে যে নীল দর্পণ, লিখেছেন দীনবন্ধু মিত্র। দীনবন্ধু মিত্র আমাদের মেহেরপুর অঞ্চলের নীলকরদের যে অত্যাচার, এই অত্যাচারের যে পটভূমি এবং তার বিস্তৃতি তুলে ধরে ১৮৬০ সালে রচনা করেছিলেন নীল দর্পণ নাটকটি। এবং এই নাটকটি আমাদের ঢাকা থেকে মুদ্রিত হওয়া প্রথম কোনো গ্রন্থ। আমরা মনে রাখবো, এই নীলদর্পণ নাটক সর্বপ্রথম ইংরেজিতে অনুবাদ হওয়া, বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হওয়া প্রথম কোনো গ্রন্থ। মাইকেল মধুসূদন দত্ত নেটিভ ছদ্ম নামে এই গ্রন্থটি বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করেন, যেটার নাম ছিল দ্য ইন্ডিগো প্ল্যান্টিং মিরর। এই গ্রন্থটি যখন বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ হলো, তখন ব্রিটেনে এই গ্রন্থটির ব্যাপক প্রচার হয় এবং এই দেশে, আমাদের বঙ্গদেশে নীলকরেরা যে অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচার সম্পর্কে ব্রিটিশরা অবগত হয়। যার ফলে ব্রিটেনের পার্লামেন্টে এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার জন্ম দেয়। এই আলোচনা সমালোচনার পরে পরবর্তীতে মূলত ইন্ডিগো কমিশন বা নীল কমিশন গঠিত হয় এই ঘটনা, নীলকরদের অত্যাচার, এটাকে তদন্ত করে দেখার উদ্দেশ্যে। আমরা আরেকটা বিষয় খেয়াল রাখবো, এই নাটকটি পরবর্তীতে ব্রিটেন থেকেও প্রকাশিত হয়। ব্রিটেন থেকে প্রকাশিত হয় সিমকিন্স মার্শাল অ্যান্ড কোম্পানি এই প্রকাশনার হাত ধরে। এবং এই নাটকটি প্রকাশিত হওয়ার পরে যখন ব্রিটেন থেকে প্রকাশিত হলো, তখন এই নাটকের প্রকাশকের বিরুদ্ধে মামলা হয় এবং এই মামলাতে আ প্রায় ৳১,০০০ মতো তার জরিমানা হয়েছিল এবং তার ১ মাসের কারাদণ্ড হয়েছিল। এবং আদালত চত্বরেই এই জরিমানার টাকাটা আমাদের বাংলা সাহিত্যের আরেক কিংবদন্তি কালীপ্রসন্ন সিংহ, এই টাকাটা তিনি সেখানেই পরিশোধ করেছিলেন। আর এই নাটকটি পরবর্তীতে চার্লস ডিকেন্স সম্পাদিত একটি পত্রিকায় প্রকাশিত হয় এবং ব্রিটেনে সহ সারা পৃথিবীতে এই নাটকটি অনেক সমালোচনার জন্ম দেয়। এই নাটকের মঞ্চায়ন প্রথমে ঢাকাতে হলেও পরবর্তীতে ১৮৭২ সালে এই নাটকের মঞ্চায়ন হয় কলকাতায়। এই নাটকটির মঞ্চায়নের সময় দর্শক সারিতে বসেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং নাটকের নীলকর চরিত্রে, প্রধান নীলকর চরিত্রে অভিনয় করেছিলেন আনন্দশেখর মুস্তাফি। আনন্দশেখর মুস্তাফি এতটাই ন্যাচারাল অভিনয় করেছিলেন যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মুস্তাফিকেই প্রকৃত নীলকর মনে করে তিনি নিজের পায়ের জুতা মঞ্চে ছুঁড়ে মেরেছিলেন। এই নাটকটি ওই সময়ে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা সমালোচনার জন্ম দেয়। ধন্যবাদ।